সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠে এদিকে জল গরম বসিয়ে দিয়ে তারপরে এদিকে ঘরে আসলাম। ঘরে ঝাড়ু দিয়ে নিয়ে লেপে নেব ঘরটা। আর ওইদিকে বাবু এখনও ঘুমাচ্ছে ওর বাবার সাথে। বিছানাটা পরে গুছিয়ে নেব। তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আজকে আমি পুজো দেবো ডাংধরা। আমাদের গাইয়ের বাছুর হয়েছে, তো অনেক কয়দিন হয়ে গেল। অনেক কয়দিন হওয়ার পর তারপরে আমরা দই করে নিয়েছি, তো আজকে পুজোটা দিয়ে নেব। তো এইদিকে আমার মোছাটা কমপ্লিট। তারপর এদিকে ছেলে উঠে গেছে। ছেলেকে এইদিকে কথা বলছিলাম আমি, এখনো বিছানায় আছে, ছেলের ঘুম ভাঙছেই না। তারপর আমি চান করে এদিকে পুজো দিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করে পুজো দিয়ে নিচ্ছি। আমি এক জায়গায় যাব আজকে। আমি বিকেলবেলা এইদিকে মাঠে এসে ভয়েসটা দিচ্ছি, এইদিকে খেলা করছি ক্রিকেট, তার জন্য আওয়াজ হচ্ছে, তো সবাই একটু ক্ষমা করে দিবেন আওয়াজের জন্য। এইদিকে তো আমি পুজো দিয়ে নিচ্ছি, আর এইদিকে ছেলে আসছে আমার কাছে, আর আমার ভাস্তা আসছে আমার কাছে, বারবার শুধু আসে। তো এদিকে আমার পুজো দেওয়া শেষ। তারপর আমি ছেলের আর আমার জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এইদিকে শুকোতে দেব। তারপর প্রসাদগুলি তুলে নিলাম, সবাইকে খেতে দিলাম, সবাইকে দিলাম বাড়ির। তারপর এখানে রেখে দিলাম। তো এখন আমি রান্নাঘরে যাব। তো এইদিকে আমি রান্নাঘরে ভাত আমার হয়ে গেছে আর মসুর ডাল হয়ে গেছে। এদিকে আমি ডিম ভাজা করে নিব। তো তাড়াতাড়ি করে কাজ করছি, এক জায়গায় যাব বলে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি। এখন 10টা বেজে গেছে, তো আমাদের 11টার দিকে যাইতে লাগবে। এখনও তো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, তারপর রেডি হব, তারপর ছেলেকে তো তারপর এইদিকে আমি হাঁড়ির গলাটা মেজে নেব।
ডিমটা অমলেট করা শেষ। তো এখন আমি বাঁধাকপির ঘন্ট বানাবো। ওইদিকে আমার ছেলে সকালবেলা উঠে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি রান্নাবান্না করে খাইতে দিয়ে তারপরে আমি রেডি হয়ে, ছেলে উঠে গেছে, ছেলেকে খাইয়ে তারপর আমি বেরোলাম ভিডিও যাব বলে। এদিকে দেখো, এদিকে দেখো, কাটা দাও তো বাবা। তো এখন আমরা যাচ্ছি, আর এই দেখো ভিডিওতে কত ভিড় চলছে। যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে কৃষক বন্ধু, এসব কাজ চলছে। প্রথমে কিন্তু আরেকটি দোকান গিয়েছিলাম, ওখানে কিছু নেই। তো এদিকে কাকুটা কি বলছে শুনলে তো? বলছিল কি মিষ্টি যদি খারাপ হয় আমাকে ফেরত দিয়ে জিও, এখান থেকে তো আমি পালাবো না। তো আমাদের তো কাজ হলো না। আর এইদিকে তারপর দিদির বাড়ি রাস্তার ধারে, অনেক দিন ধরে আসতে চাই দিদির বাড়ি। তো আমি ভাবলাম কি এইদিকে দিদির বাড়ি যাই, তো চলে আসলাম দিদির বাড়ি। এদিকে দেখো দিদি আমাদেরকে চা বিস্কিট দিয়ে, মিষ্টি, তারপরে এই ঝুড়ি ভাজা দিয়ে এইদিকে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে এখন। তো এই যে দিদিভাই আসলো, দিদিভাইয়ের বাড়ি হচ্ছে ঘোকসাডাঙ্গা, আর আজকে প্রথম আসলো আমাদের বাড়িতে। বেশ ভালো লাগলো যে আসলো, আর কথাবার্তা বললাম, ভালো লাগলো। তো দিদিভাই নতুন ভিডিও করে, তোমরা সবাই দিদিভাইকে সাপোর্ট করো, আর দিদিভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিও, পাশে থেকো, এটাই বলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, রাস্তার এদিকে যাচ্ছি। তো দিদিভাই অনেক ভালো ব্যবহার করেছিল আমাদের সাথে, একদম তাদের প্রথম ব্লগ থেকে আমি তাদেরকে চিনি। এদিকে আমরা বাড়ি যাচ্ছি, আর এইদিকে দিদির সঙ্গে গল্প করছিলাম যে কি করব। তো এদিকে গল্প করছি, দিদি আমাকে বলে বলে দিচ্ছে, আর আমি দিদিকে অনেক আগে থেকে চিনি। বাড়ি চলে যাচ্ছি এখন আমরা, রাস্তায় আসি, গাড়ি আসলে যাব। মাসির বাড়ি থেকে আমরা বাড়ি যাচ্ছি, চলে আসলাম এখন রাস্তায়। এদিকে আমরা রেলগেটে চলে আসলাম, দুটো ট্রেন গেল, এখানে আছি এখন আমরা। কি করছো তুমি? হ্যাঁ, আমার জামা কাপড়গুলো কি করছো এগুলা? হ্যাঁ, গোছালো জামা কাপড়গুলো এইখান থেকে টানি টেনে নিচের মধ্যে রাখছে, গোছানো জামা কাপড়গুলো। আর এইখানটা জুতোগুলো বারবার আমি এখানে ভালো করে রাখি, আবার নিচে রাখে বারবার। এই ছেলে, তোমার ঘুম নাই বাবা? আর এই শাড়িটা তো আজকে পরেছি, এটা কালকে ধুয়ে দিতে হবে। এইগুলো ওইখানে উপরে ভাঁজ করা ছিল, এইগুলো সব নিচের মধ্যে রাখছি। দেখো কি অবস্থা, না টানবে না। ওইখান থেকে বাড়ি আসার পর আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল, শুয়েছিলাম আমি। তারপর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা লাগবে। তো তারপরে সন্ধ্যার দিকে হাত মুখ ধুয়ে নিয়ে ছেলেকে নিয়ে আছি। তারপর রাত্রিবেলা ভাত রান্না করেছিল আমার যা, সবাই খেয়ে নিলাম আমরা, আর আমার বরের জন্য রেখে দিলাম ঘরে। তো সবাইকে টাটা, এখানেই শেষ করলাম আমার ভিডিওটা।